যারা নতুন ইউটিউবিং শুরু করেন তাদের মনে কিন্তু একটাই প্রশ্ন থাকে, কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিওটি অতি দ্রুত ভাইরাল হবে। সো ভিউয়ার্স, আসলে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার তেমন কিছু নিয়ম নাই। তারপর যেসব নিয়ম রয়েছে, যেভাবে আপনি সহজে ভিডিও আপলোড করতে পারেন, কিভাবে ভিডিও করলে আপনি সহজে ভাইরাল করতে পারবেন, এইসব বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। সো আজকে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি খুব সহজে আপনি আপনার ইউটিউবে ভিডিওটি আপলোড দিতে পারেন। এবং আমি যে ভুলগুলো করেছি শুরুতে, সেই ভুলগুলো যাতে আপনারা না করেন সেই সব বিষয় নিয়ে আজকের আলোচনা। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন এবং পাশে যে ঘন্টা আইকনটি আছে সেটি বাজতে ভুলবেন না। সো চলুন তাহলে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে, সেখানে দেখব কিভাবে খুব সহজে একটা ভিডিও ইউটিউবে আপলোড করা যায়। অলরাইট, সো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা দেখব কিভাবে ইউটিউবে একটি ভিডিও আপলোড দেওয়া যায়। এর জন্য জাস্ট আপনি চলে যাবেন আপনার ফোনের যে ইউটিউব অফিসিয়াল অ্যাপ রয়েছে সেটাতে যাওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ভিডিওর মতো যে আইকনটি রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দিবেন। সো একজন ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রেকর্ড আর একটা হচ্ছে গো লাইভ। আপনি যদি এখান থেকে রেকর্ড করতে চান সরাসরি তাও পারবেন, আপনি যদি আবার ইউটিউবে লাইভে যেতে চান তাও পারবেন। জাস্ট আমি আপনাদের দেখাবো কিভাবে গ্যালারি থেকে একটি ভিডিও আপলোড দেওয়া যায়। আপনি যে ভিডিওটি আপলোড করার জন্য এতক্ষণ ধরে এডিট করতেছিলেন সেটা কিভাবে আপলোড দিবেন সেসব বিষয় নিয়ে। সো এর জন্য আমি মাত্র 27 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করে রেখেছি যাতে আপলোড দিয়ে দেখাতে পারি। জাস্ট এই জন্য আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে টাইটেল, ডিসক্রিপশন এবং সাথে একটা লোকেশন। জাস্ট আপনি যদি চান যে লোকেশন অ্যাড করতে তাও পারবেন। লোকেশন যদি আপনি সার্চ দেন সেটাও আপনি পাবেন। জাস্ট আমি যদি বাংলাদেশ লোকেশন সার্চ দিই, বাংলাদেশ, জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, লোকেশন অ্যাড হয়ে গেছে। এরপর এখন যদি আপনি এই জায়গায় ক্লিক করে দেন, এই যে একটা তীরের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপলোডিংটা প্রসেসিং শুরু হয়ে যাবে। আমরা এখান থেকে আপলোড দিব এবং এডিট করব অন্য জায়গায় গিয়ে। জাস্ট এর জন্য আমরা চলে যাব একটা ইউটিউব স্টুডিও বলে যে অ্যাপ রয়েছে সেটাতে। জাস্ট এর জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। অ্যাপটির নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এই ধরনের একটি অ্যাপ শো হবে। এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করাই রয়েছে, জাস্ট আমি এটা ওপেন করব এখন। সো ওপেন করার পর দেখতে পাবেন এই ধরনের একটি ইন্টারফেস। জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন সেটা কিন্তু সরাসরি এখানে চলে আসছে। এখান থেকে আমরা ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশনগুলো এখানে অ্যাড করাবো। জাস্ট এর জন্য আমি ক্লিক করে দিলাম। এটাতে উপরে ক্লিক করার পর এখানে উপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পেন্সিল আইকনের মতো, এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন এডিট থাম্বনেল বলে একটা অপশন। জাস্ট এখন যদি আমি থাম্বনেলটি লাগাতে চাই দেখতে পাবেন যেটা লাগাতে পারবো না। এখন যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লার্ন মোর বলে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, টু অ্যাড কাস্টম থাম্বনেল ভেরিফাই অ্যাকাউন্ট অন ইউটিউব অন ইউর কম্পিউটার। অর্থাৎ আপনি যদি থাম্বনেল লাগাতে চান যে কোনো ইউটিউবের ভিডিওতে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি আগে ভেরিফাই করাতে হবে। জাস্ট এর জন্য কিভাবে ভেরিফাই করাবেন সেজন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক পেয়ে যাবেন, সেটা দেখে কিন্তু আপনি ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে পারেন। জাস্ট এরপর দেখবো আমরা কিভাবে টাইটেল লাগাতে হয়। টাইটেল লাগানোর জন্য জাস্ট আপনি এই জায়গায় যে আপনি টাইটেল না লাগালেও এখানে আপনার তার একটা নিজে নিজে শো হয়ে যাবে। জাস্ট এর জন্য এখন আমরা টাইটেল লাগাবো। টাইটেল লাগানোর জন্য জাস্ট আমি নোটপ্যাডে একটা টাইটেল সিলেক্ট করে রেখেছি। আপনিও যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার আগেই আপনি সবগুলো চিন্তা ভাবনা করেন, নোটপ্যাডে সবগুলো লিখে রাখবেন, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ। এক্ষেত্রে ভিডিও আপলোড করার সময় সাথে সাথে কিন্তু আপনি কপি এবং পেস্ট করে সবগুলো একই সাথে আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন। জাস্ট আমি এই যে এটা হচ্ছে আমার ভিডিওটির টাইটেল, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে জাস্ট ছোট্ট একটা টাইটেল লিখলাম। এই টাইটেলটার আপনি আবার প্রথমে একবার বাংলা দিবেন, সেক্ষেত্রে আপনি আবার ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। সেটা ইংলিশে দেওয়ার জন্য আপনি চাইলে এটাকে
যে কোনো একটা ট্রান্সলেটে গিয়ে আহ, যেমন আমি গুগল ট্রান্সলেট থেকে এটাকে ইংলিশ করব একবার, জাস্ট এর জন্য পেস্ট করে দিলাম, এখান থেকে আবার কপি করলাম, কপি করার পর এখান থেকে আবার আমি সেটাকে ইংলিশ পেস্ট করে দিলাম। জাস্ট এভাবে কিন্তু আপনিও দেওয়ার চেষ্টা করবেন, প্রথমে একবার বাংলা দিবেন, এরপর আবার ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন যে টাইটেলটা দিবেন সেটার। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসক্রিপশন বলে অপশন রয়েছে। এই ডিসক্রিপশন অপশনটা দেওয়ার জন্য আপনি আগে থেকেই সবগুলো চিন্তা ভাবনা করে নোটপ্যাডে লিখে রাখার চেষ্টা করবেন। আমিও এখানে কিছু নোটপ্যাডে লিখে রাখার চেষ্টা করেছি, দেখা যাক সেগুলো। এই যে হচ্ছে নোটপ্যাডে আমি এটা প্রথমে জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখে রাখার চেষ্টা করেছি, এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আপনি চাইলে আপনার নিজস্ব কোনো এফবি অ্যাকাউন্টের লিংক, ফেসবুক পেজের লিংক, যতগুলো আপনার পেজ বা সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো লিংক দিতে পারেন, জাস্ট এভাবে আপনি দিতে পারেন। আমি সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে দিবেন। সো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে পেস্ট করে দিব, আমি এভাবে লিখে রেখেছি আগে থেকেই, জাস্ট এখান থেকে আমি এটাকে ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিলাম। আপনি এভাবে প্রথমবার কষ্ট করে লিখবেন আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কগুলো। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ রয়েছে, আপনি ট্যাগগুলো আগে থেকে চিন্তা ভাবনা করে সেগুলো কিন্তু এক জায়গায় লিখে রাখবেন, সেখান থেকে আপনি পেস্ট করে দেবেন, কারণ ভিডিও আপলোড করার সময় এগুলো মাথায় আসে না কোনটা কি দিতে হবে। সো এর জন্য আমি জাস্ট ছোট্ট কয়েকটা ট্যাগ লিখে আপনাদের দেখানোর উদ্দেশ্যে লিখে রেখেছি, সেগুলো আমি এখানে পেস্ট করে দিব। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে সেভ করতে পারেন। সেভ করার পর এখন আপনার ভিডিও মোটামুটি এডিট করা শেষ এবং আপলোড করা শেষ। এই হচ্ছে আপলোডের নিয়ম। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিডিওটিতে থাম্বনেল লাগে। তো হয় থাম্বনেল লাগানোর জন্য আপনাকে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে হবে, সেই সব বিষয় নিয়ে আমরা দেখব পরবর্তী ভিডিওতে। সো ভিডিওটি তাহলে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই